এখন দেখছিলাম যে বাজেট ঘোষণা হয়েছে, অর্থ উপদেষ্টার বক্তব্য শুনলাম। তিনি বলছেন যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না, তিনি বলছেন মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে। সেই লক্ষ্যে এই বাজেট সংকোচনমূলক যে বাজেট দেওয়া হয়েছে, যেটি গত অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম, এই বাজেটকে বলা হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্য নয়, এটি সামগ্রিক উন্নয়ন লক্ষ্য। অর্থাৎ এই এতদিন ধরে যেই প্রবৃদ্ধির মোহে ছোটেছিল গত আওয়ামী লীগ সরকার, সেখান থেকে বেরিয়ে এসে সামগ্রিক উন্নয়ন ধারণাকে প্রতিষ্ঠা করতে চান এবং তার লক্ষ্যে ডক্টর ইউনূসের যে 3-0 অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমন, এই 3-0কে নিয়ে ধারণাকে নিয়ে আশা করা হচ্ছে যে মানুষের জীবন মান উন্নয়ন হবে এবং আগামীতে বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি হবে। সেই লক্ষ্যে যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটের আকার আপনারা এর মধ্যে জানেন। সেই বাজেটের অর্থায়ন আসবে রাজস্ব খাত থেকে। সেই রাজস্ব খাতের যে টার্গেট, সেটি হচ্ছে, আমরা যদি একটু দেখতে চাই, অর্থ বছরের বাজেটের আকার আমরা দেখেছেন যে 7,90,000 কোটি টাকা, যেটি 7,000 কোটি কম বলেছিলাম। যে উন্নয়ন বাজেট 2,45,000 কোটি টাকা, এর মধ্যে পরিচালন বাজেট আছে, অর্থাৎ মোট বাজেটের 5,44,000 কোটি টাকা যাবে পরিচালনায়। আর অর্থায়নে আমরা দেখতে পাচ্ছি ঘাটতি আছে 2,26,000 কোটি টাকা, যেখানে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,05,000 কোটি টাকা। অর্থাৎ সরকার কিন্তু এবারও ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরতা থেকে কিন্তু বেরোতে পারছে না। এর বাইরে বৈদেশিক যে উৎস, সেই উৎস থেকেও কিন্তু নেওয়া হবে 1 লাখ কোটি টাকার উপরে। এর বাইরে যদি আমি বলি যে এই সরকার আসলে এই বাজেটটাকে বাস্তবায়ন করতে চায়, কারণ তারা চান যে এই বাজেটটাকে তারা বাস্তবসম্মত একটি বাজেট দিয়েছেন বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা, এবং তিনি বলছেন যে এটি বাস্তবায়নযোগ্য বাজেট। এই বাস্তবায়নের ক্ষেত্রে তিনি রাজস্ব আদায় বাড়াতে চান, এবং রাজস্ব আদায়ের বাড়ানোর ক্ষেত্রে আমরা যদি দেখি যে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, এবং যুক্তরাষ্ট্রের সাথে যে টানাপোড়েন শুরু হয়েছে সেখানে তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সহ বেশ কিছু দেশের উপর যে শুল্ক আরোপ করেছিল, সেটি 3 মাসের জন্য স্থগিত করেছে, এবং 3 মাসের মধ্যে আর কিছুদিন পরে হয়তো যুক্তরাষ্ট্রের সাথে এই শুল্ক নিয়ে এক ধরনের একটি সমঝোতায় যেতে হবে। এবং সেটির পূর্ব প্রস্তুতি হিসেবে বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আমদানি শুল্ক 110টি পণ্যে শুল্ক কমানো হয়েছে, আমদানি শুল্ক 65টি পণ্যে শুল্ক কমানো হয়েছে, সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে 9টি পণ্যে, এবং সম্পূরক শুল্ক কমানো হয়েছে 442টি পণ্যে। অর্থাৎ এটি একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে আসলে যুক্তরাষ্ট্রের সাথে যেই টানাপোড়েন তৈরি হয়েছে, সেটি নিশ্চয়ই একটি সমাধানের দিকে আসবে। এর বাইরে আমরা যেটি নিয়ে আসলে দর্শক আপনাদের সবচেয়ে বেশি আগ্রহ, কোন পণ্যের দাম বাড়ছে, কোন পণ্যের দাম কমছে। কারণ সাধারণ মানুষের এই বাজেট আসলেই এক ধরনের একটি আতঙ্ক তৈরি হয় যে জিনিসপত্রের দাম বাড়বে। সেই দাম বাড়ার কিছু দুঃসংবাদ দিয়ে আপনাদের শুরু করছি। আমরা যদি দেখি যে আপনারা যারা এই গরমে রেফ্রিজারেটর কিনতে চান, কারণ সামনে আসলে কোরবানির ঈদের সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়। দেশের 70% ফ্রিজ কিন্তু দর্শক বিক্রি হয় কোরবানির ঈদের সময়। ঠিক তার আগেই এই ফ্রিজের দাম বাড়ছে, এয়ার কন্ডিশনের দাম বাড়ছে, কারণ এসব পণ্যে যে ভ্যাট অব্যাহতি সুবিধা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে মোবাইল ফোন সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি যে ইলেকট্রনিক পণ্যটি, সেই মোবাইল ফোনের উপর 2 থেকে 2.5% ভ্যাট বাড়ানো হয়েছে। অর্থাৎ 2% ছিল, সেটিকে 2.5% করা হয়েছে। এর মাধ্যমে কিন্তু উৎপাদিত মোবাইল ফোনের দাম বাড়বে। যারা বাস ট্রাকের ব্যবসা করেন পরিবহন খাতে, তাদের জন্য দুঃসংবাদ আছে, কারণ বাস ট্রাক তৈরি করার যে বডি, অর্থাৎ যে বাইরের যে কাঠামো, সেটি তৈরিতে 5% ভ্যাট আরোপ করা হয়েছে। টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী ও টয়লেট সামগ্রী, অর্থাৎ প্লাস্টিকের যেসব পণ্য আছে, কিচেনে ব্যবহৃত হয় বা আপনার ডাইনিং টেবিলে ব্যবহৃত হচ্ছে, এমনকি আপনার টয়লেট যে সামগ্রীগুলো আছে, সেগুলোর উপর ভ্যাট বাড়ানো হচ্ছে 7% থেকে 15%, অর্থাৎ দ্বিগুণেরও বেশি হারে। এর ফলে আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু ব্যয় বাড়বে। দুঃসংবাদ আছে বস্ত্র খাতের ব্যবসায়ীদের জন্য, কারণ বস্ত্র খাত এমনিতেই বেশ সংকটের মধ্যে আছে, জ্বালানি সংকট সহ বিভিন্ন সংকটে। সেই সংকটটা বাড়িয়ে দিবে আগামী দিনে যেই সুতা তৈরি এবং ম্যানমেড ফাইবার তৈরিতে। অর্থাৎ যে ম্যানমেড ফাইবারের চাহিদা দিন দিন বাড়ছে বিশ্বব্যাপী, সেটির ক্ষেত্রে যে বর্তমানে যে প্রতি কেজি সুতার উপর যে ভ্যাট রয়েছে
3 টাকা সেটি বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত মানুষদের জন্য কিছুটা দুঃসংবাদ, কারণ হেলিকপ্টার আমদানিতে 10% শুল্ক বাড়ানো হচ্ছে। বিদেশি চকলেট খেতে যারা পছন্দ করেন খুব বেশি, তাদের জন্য খুবই দুঃসংবাদ, কারণ এর দাম অনেক বেশি বাড়তে পারে। কারণ শুল্কায়নের অর্থাৎ আমদানি শুল্কের যে ন্যূনতম মূল্য ছিল $4, সেটিকে বাড়িয়ে $10 করা হচ্ছে। গ্রানাইট মার্বেল আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে দ্বিগুণেরও বেশি হারে, 20% থেকে বেড়ে 45% করা হচ্ছে। মোটর আমদানিতে শুল্ক বাড়ছে 1% থেকে 15% করা হচ্ছে। এছাড়া দাম বাড়তে পারে কসমেটিক্স, রড, খেলনা, তারকাটা, ইলেকট্রনিক লাইন, হার্ডওয়্যার, সেলফ কপি, মোটরসাইকেল এবং সাইকেলের যন্ত্রাংশ, গর্ভবতী এবং দুগ্ধপানকারী যেসব শিশুরা আছে তাদের ফুড সাপ্লিমেন্টের দাম বাড়বে, বেভারেজের আইটেমের দাম বাড়বে, তালার দাম বাড়ে, প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য, গ্লাস, বাটি, প্লেট, ওয়ান টাইম যেসব পণ্য ব্যবহৃত হয় সেগুলোরও দাম বাড়তে পারে। এবারে একটু জানাতে চাই আমরা কি কি পণ্যের দাম কমতে পারে। আইসক্রিম খেতে যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর, সামনে এই গরমের সময় আপনি আইসক্রিম খেতে পারবেন, কারণ আইসক্রিমের উপর শুল্ক কমানো হচ্ছে। বাস, মাইক্রোবাস যারা কিনতে চান, যারা এই ব্যবসার সাথে নতুনভাবে যুক্ত হতে চান, তাদের জন্য সুখবর আছে, কারণ এই পণ্যটাতে অনেক বেশি করের ছাড় দিয়েছেন অর্থ উপদেষ্টা। কারণ আমদানি শুল্ক কমানো হচ্ছে 5%, সম্পূরক শুল্ক কমানো হচ্ছে 10%। তার মানে এর দাম বেশ কমতে পারে বলে আশা করা যাচ্ছে। চিনি দিয়ে যারা অনেক বেশি চিনির খেতে চান, মিষ্টি খেতে চান, তাদের জন্য দুঃসংবাদ, কারণ 4,500 টাকা থেকে টন প্রতিদিন শুল্ক নির্ধারিত আছে, সেটি 4,000 থেকে 4,500 হতে পারে। এর বাইরে দাম কমতে পারে লবণ, ক্রিকেট ব্যাট, সিরিজ কাগজ, মাখন, পোড়ামাটির প্লেট, পচনশীল উৎপাদনে তৈরি গ্লাস প্লেট, বাটি, জাপানের বিভিন্ন পণ্য, এই সব কিছুর দাম কমতে পারে বলে আমরা আশা করছি। এর বাইরে ভ্যাট অব্যাহতির যে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে বেশ কিছু পণ্যে, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার সহ বিভিন্ন পণ্য আছে। এপিআই আছে, যে ওষুধ শিল্প কারখানার এপিআই এর উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ছে, লিফট উৎপাদনের ক্ষেত্রে বাড়ছে, মোবাইল ফোন উৎপাদন এবং সংযোজনের ক্ষেত্রে যে ভ্যাট অব্যাহতি আছে তার মেয়াদ বাড়ছে, এলপিজি সিলিন্ডারের যেই ভ্যাট অব্যাহতির তার মেয়াদও বাড়ছে। দর্শক, আমাদের কাছে বাজেটের আরও খবর আছে, আমরা পরবর্তী সংবাদে